মানুষ খেলেই শক্তিশালী হবে তা না। হ্যাঁ, অনেক কম খেলে অনেক দিন না খেয়ে থাকলে মানুষ দুর্বল হবে, কঙ্কালসার হবে, দুর্ভিক্ষে, যেটা আমরা দেখেছি। কিন্তু মরে যাচ্ছে না, এত সোজা না। অনেকে মনে করে একবেলা না খেলে মরে যাবো, তার বাচ্চাটা ঘুমায় গেছে রাতে, খায় নেই, ওরে বাবা মনে হয় বাচ্চা মরে যাবে, বাচ্চারে উঠায় ঘুম থেকে উঠে খাওয়াইয়া তারপর আবার ঘুম পাড়াইতে, মনে হয় যে একবার না খেলে মরে যাবে। এটা তাদেরকে ডাক্তাররা, পুষ্টিবিদরা, যারা 6 বেলা খাইতে উৎসাহ দেয়, বারবার খাইতে হবে, একটু পর খাইতে হবে, হ্যাঁ, এরা সবাই মিলে মানুষের মাথার মগজের মধ্যে এটা ঢুকাইছে যে সারাদিন ধরে খাওয়া, বাচ্চার পিছনে লেগে থাকো, এর পিছনে খাবার নিয়ে কারা মুখের মধ্যে ধরে থাকো, বাচ্চা খাইতেছে না, টেবিলের তলে যায়, হ্যাঁ টেবিলের নিচে চলে যায়, বাচ্চারে কার্টুন ধরায় দেয়, বাচ্চারে মোবাইল ধরায় দেয়, বাচ্চারে খাওয়ার নানান ফন্দি ফিকির করে। হ্যাঁ, আমার বাচ্চা খায় না, একটাই কমপ্লেন। আমি যখন ওই যে দাগনভূঞাতে ফেনীতে ছিলাম, তো এক মহিলা ঢুকছে একটা বাচ্চা নিয়ে, তো বাচ্চাগুলো যখন মোটা গদা হয় তখন দেখবেন ভাঁজ পড়ে, তো পায়ের মধ্যে রানে 3-4টা ভাঁজ থাকে, এক্সট্রা ভাঁজ, নর্মাল ভাঁজের চাইতে, দেখছেন না এরকম? তো ওই ধরনের একটা নাদর সুন্দর বাচ্চা নিয়ে আসছে। আমি কইছি না জানি কি হয়েছে। হ্যাঁ, আইসা বলে কি, স্যার আমার বাচ্চা কিছু খায় না, এটা নাকি তার রোগ। তাই আমি বললাম কিছু না খেয়ে এরকম হয়েছে, তাহলে খাইলে কি হইতো? কিছু না খেয়ে হাতির বাচ্চা হয়েছে, বুঝছেন? তাহলে খাইলে কি হইতো? তো পরে বুঝাইলাম আর কি। আমারে আবার রুগীরা বকা টকা দিলেও পছন্দ করে, আমি যতটুকু মানে আমার যারা রুগী আর কি, ওরা মাইন্ড করে না, বুঝছে স্যারে আমাদের ভালো হয়েছে। তা আমি পরে বললাম শোনেন, চিকিৎসা লাগবে আপনার, বাচ্চার না। হ্যাঁ, চিকিৎসা আপনার লাগবে। পরে তারে বুঝাইলাম আর কি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।